আজকে ক্লাসের যে টপিক সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ওই টপিকে আমরা জানবো আজকে উইকলি বায়াসের যে বিস্তারিত আমাদের মেন কিভাবে আমরা বায়াস ফাইন্ড আউট করব, কিভাবে আমরা বায়াসটা শনাক্ত করব যে আমাদের মার্কেটের ডাইরেকশনটা এইদিকে। হ্যাঁ, এই জিনিসটা শিখতে হলে আমাদের কি কি প্রয়োজন, কি আসে বিষয়, এই ব্যাপারে হচ্ছে আলোচনা করব এবং কিভাবে আমরা বায়াসটা ফাইন্ড আউট করব সেটা কি করব আমরা, সে ব্যাপারগুলো আমরা শিখবো। তাই তো? স্ক্রিন তো আসছে নাকি? জি ভাই। আচ্ছা, আমাদের বায়াস ফাইন্ড আউট করতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন কি? টাইম ফ্রেম। আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে টাইম ফ্রেম, যে আমরা কোন টাইম ফ্রেমটাতে আমরা মেন এক্স্যাক্টলি বায়াসটা নিব এবং এইটা হতে গেলে আমাদের কি কি প্রয়োজন লাগবে, কি আসবে বিষয়, ব্যাপারগুলো আমরা জানবো। হ্যাঁ, তো আমি আপনাদের এতদিন কি বায়াস বা মার্কেটের ডাইরেকশনের জন্য কি স্ট্রাকচার আমি শিখেছিলাম না? জি ভাই। এবং হায়ার টাইম ফ্রেমে পিওয়াই শিখাইছি না, যে পিওয়াই জোনগুলো কি কি, কোন জোনে হিট করলে আমাদের কিরকম হলে কোন পর্যন্ত এন্ট্রি থাকতে হবে, শিখাইছি। জি ভাই। আচ্ছা, তো হায়ার টাইম ফ্রেমে পিওয়াই গুলো কোথায় কোথায়? অ্যাভারেজে, তাই না? ওবি, তারপর হচ্ছে রিক্লেম ব্লক, হ্যাঁ, মিটিগেশন ব্লক, পিপিআর, ওভারল্যাপিং, তারপর হচ্ছে একটা ক্যান্ডেলের কি গ্যাপ, গ্যাপ ইমব্যালেন্স, তাই না? জি ভাই। তারপর হচ্ছে লিকুইডিটি ভয়েডস, আর তারপর হচ্ছে কি ওপেন ক্লোজিং যে প্রাইসের যে লেভেলগুলো থাকে ওইগুলা, তারপর সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, তাই না? তো ওইগুলা আমরা কি, ওইগুলা শিখে এবং ওইগুলা শিখে কি আমরা মার্কেটে এন্ট্রি, মার্কেটে কী করছি আমরা, এন্ট্রি নিতে পারছি। এবং একটা মজার বিষয় হচ্ছে মার্কেটে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি। এইটাই হচ্ছে ফরেক্সের মেন উদ্দেশ্য এবং মেন ট্রেডিং সিস্টেম। হায়ার টাইম ফ্রেমে পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, হায়ার টাইম ফ্রেমে পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, হায়ার টাইম ফ্রেমে পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি। হ্যাঁ, এই ব্যাপারগুলো কি করবে, ব্রেনের সাথে সেট করতে হবে। ওকে, তো আমরা দেখেন হায়ার টাইম ফ্রেমে পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি, এই যে হায়ার টাইম ফ্রেমে যে ইমব্যালেন্স, অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক, মিটিগেশন ব্লক, তারপর হচ্ছে ওভারল্যাপিং, বিপিআর, তাই না? তারপর হচ্ছে লিকুইডিটি ভয়েডস। হ্যাঁ, এইগুলা কি মার্কেটে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তারপর হচ্ছে উইকলি ওপেনিং ক্লোজিং প্রাইসগুলো যেগুলো আছে, তাই না? ওইগুলা কি পিওয়াই, ওইগুলাতে যদি ট্যাপ করে আপনি লোয়ার টাইম ফ্রেমে যদি এন্ট্রি নেন, আপনি সেখান থেকে 100 প্রফিট করতে পারবেন। এই ব্যাপারটা আপনারা এতদিনে খেয়াল করছেন কি না জানি না, খেয়াল করছেন? জি ভাই। আপনাদের লাইভে নিয়েই কি এই ব্যাপারগুলো কিন্তু আমরা কি করতেছি, দেখতেছি আপনাদের সামনে, যে মার্কেট এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এখানে আসছে মার্কেট এরকম হইতে পারে, তাই না? উৎস জায়গা থেকে কি হয়, এন্ট্রি হয়। কিন্তু আপনারা এইটা জানেন না যে মার্কেটের এক্স্যাক্টলি বায়াস কোনটা। আমরা তো ওয়ান ডেতে তো স্ট্রাকচার ম্যাপিং করছি যে মার্কেটের এইটা হাই, এইটা লো, তাই না? তো মার্কেটের এটা কি, এটা হচ্ছে মার্কেটের একটা বায়াস, স্ট্রাকচার ম্যাপিং এর বায়াস। এবং এই স্ট্রাকচার ম্যাপিংটা আপনাদের কেন এত ঠোঁটস্থ মুখস্থ করছি জানেন? হায়ার টাইম ফ্রেমে বায়াস ফাইন্ড আউট করব, আর এই স্ট্রাকচার ম্যাপিং এর যে সিনারিও, যেটা কি আমি আপনাদের শিখাইছি না, সিনারিও, মার্কেটের স্ট্রাকচার সিনারিও কিভাবে চলে মার্কেট, তাই না? এই জি ভাই। সিনারিওগুলা অ্যাপ্লাই করবো লোয়ার টাইম ফ্রেমে অ্যাজ এ এন্ট্রি হিসাবে। লাস্ট ক্লাসের কথা মনে আছে যে হায়ার টাইম ফ্রেমে পিওয়াই টু পিওয়াই তে ট্যাপ করার পর লোয়ার টাইম ফ্রেমে কিরকম হয়েছে আমাদের? লাস্ট ক্লাসটার কথা মনে আছে কারো? সবাই ভুলে গেছে নাকি? জি ভাই, মনে আছে। ওই ক্লাসটা কি মার্কেটের হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ করার পরে লোয়ার টাইম ফ্রেমে কি একাধারছে, মানে একটা বায়া, হায়ার টাইম ফ্রেমে বায়াসে যখন আসে তখন কি, তো ওটার সাথে কি আমরা স্টেচিং ম্যাপিং অ্যাড করবো, আমাদের সমস্যা নাই তো। এরপরেও কি মার্কেটের আমাদের এই বায়াসটা
যেভাবে মার্কেটের আমরা মানে মার্কেটে ঢুকেই আমরা কি মার্কেটের বায়াসটা ফাইন্ড আউট করতে পারবো, যে ধরেন আমরা যদি একটা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করি, হ্যাঁ ধরেন ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি জিবিপি ইউআই মানে যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলো দেখি আমরা একটা মার্কেটের বায়াস, যে মার্কেটটা এখন কোন ফ্লোতে আছে, মার্কেটের বায়াস কেউ নেক্সট টার্গেট কোথায়, এইটা আমরা বায়াসটা ফাইন্ড আউট করতে পারবো। এবং এই বায়াসটা ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টাইম ফ্রেমের কিছু সংখ্যা। কি সংখ্যা? টাইম ফ্রেমের সংখ্যা। এক হচ্ছে মার্কেটে সর্বপ্রথম যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উইকলি চার্ট। ওকে, এরপর আমাদের পিওয়াই জোন রিফাইন করার জন্য মার্কেটটা এরপরে কোথা থেকে উঠবে বা কোথা থেকে মার্কেটটা, যেমন ধরেন আমি যখন স্ট্রাকচার ম্যাপিং করা শিখাইছিলাম তখন মার্কেট যে এরকম ট্রেন লাইন করে কি করে, এই যে প্রিভিয়াস যে জোনগুলো আছে প্রিভিয়াস জোনগুলোতে মার্কেট কি করে রিয়েক্ট করে উপরে উঠে নিচে নামে, তাই না? তো এরকম জোন এবং মার্কেটের এই পিওয়াইগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রয়োজন মার্কেটের এক্স্যাক্টলি যে জোনগুলো যেখান থেকে এন্ট্রি নিতে পারবো রিভার্স করতে পারবো, এগুলোর জন্য আমাদের প্রয়োজন মান্থলি চার্ট। ওকে, উইকলিতে উইকলি চার্টে আমরা মার্কেটের বায়াস ফাইন্ড আউট করবো। উইকলি রাখবো আমরা মার্কেটের বায়াস, 2 মাসে 3 মাসে মার্কেটের বায়াস আমরা টার্গেট করবো। বায়াস অ্যানালাইসিস করব কিসে, মানে অ্যানালাইসিস বলতে কি স্ট্রাকচার ম্যাপিং বা হচ্ছে ম্যাপিং করব কিসে আমরা, ডেইলি জোন হতে শুরু করে সব কিছু আমরা মার্কেটের উইকলি আমরা বায়াস ফাইন্ড আউট করবো, যে মার্কেটের নেক্সট বায়াস এই থেকে এই পর্যন্ত বা এই থেকে এই পর্যন্ত। ড্রয়িং করব কোথায়, অ্যানালাইসিস করব কোথায়, ডে ক্যান্ডেলে ড্রয়িং বা মার্কেটের এন্ট্রি জোন বা সেট আপ যেটাই বলুন না কেন, এন্ট্রি সেট আপ চলো ডেইলি। ওকে, এন্ট্রি 4 আওয়ার 1 আওয়ার। এখন কেউ যদি চায় আমি স্কেলপিং করবো সেক্ষেত্রে সে 4 আওয়ারের বায়াস 5 মিনিট থেকে 15 মিনিটে এন্ট্রি শর্ট ট্রেডের জন্য। আর বেশিরভাগ ভাইয়ের 15 মিনিটে দেয়। জি, আমাদের বেশিরভাগ ভাইয়ের 15 মিনিটে দেয়। আচ্ছা, তো মার্কেটের এ হচ্ছে ব্যাপার। তবে আমাদের প্রয়োজন কি উইকলি একটা বায়াস ফাইন্ড আউট করা, এইটা হচ্ছে মার্কেটের পিওর মানে একেবারে লিগেল যে নিয়মটা আছে সেটা হচ্ছে এটা উইকলি বায়াস। আপনি যদি 6 মাসের একটা বায়াস পান সেক্ষেত্রে কি আপনার 15 মিনিটে 5 মিনিটে 4 ঘন্টা যেখানে না করেন না কেন আপনার বায়াস তো জানা আছে যে মার্কেটের বায়াস নিচে, ও যত যাই করুক ও নিচেই যাবে। তবে 5 মিনিট 15 মিনিটে আমি যেতে বলছিলাম, এবং 5 মিনিট 15 মিনিটে প্রতিদিন ডে ট্রেডিংয়ের জন্য। ডে ট্রেডিং সেটা কি আমাদের সেশনের, দেখেন আপনাদের আমি সেশনের ট্রেড যেভাবে বলছি মার্কেট কি সেভাবে মুভমেন্ট করে? ভাই কেউ কি নাই ক্লাসে? নেটওয়ার্কের সমস্যা হলো? জি ভাই আছি। ও আছে নাই, হচ্ছে আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হলো কি না, আমার হচ্ছে নেটওয়ার্ক চলে গেল কি না। আমি আপনাদের সেশনের কি শিখেছিলাম, আপনার সেশন ট্রেড মনে আছে? কেউ যদি চায় যে আমি কোনো কিছু শিখবো না, আমি শুধু একটা স্ট্র্যাটেজি নিয়ে থাকবো, সেটা হচ্ছে সে সফল। সেশনে কি আছে, এশিয়ান সেশনের হাই যদি নেয় তাহলে এশিয়ান সেশনের লো নিবে, এশিয়ান সেশনের লো যদি নেয় তাহলে এশিয়ান সেশনের হাই নিবে। এটা হচ্ছে সেশন ট্রেড। এইটা 80% রেশিও, উইনিং রেশিও। এইটাতে আপনাদের আগের যে বেস্ট আছে তারা প্রতিদিন এটাতে ট্রেড করে, প্রতিদিন এভরিডে তারা সেশন ট্রেড করে।
শাকত ভাই, তারপর হচ্ছে এই মাহমুদুল ভাই, রাহাত ভাই, তারা সেশন করে, সেশন ট্রেড। আমিও সেশন করি এবং সেশন করতে পারেন প্রতিদিন। আমাকে একটা এন্ট্রি দিতেছে, আমি কেন এটা মিস করবো? আপনারা মনে হয় সেশনটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, হ্যাঁ? না ভাই, সেশন দেখতেছি, সেশন দেখতে মোটামুটি ভালোই ওয়ার্ক করে সেশনটা। মোটামুটি না, বলেন ভালোই ওয়ার্ক করে। ভালোই ওয়ার্ক করে, জি ভাই। আপনি করেন না, আপনি দেখেন না সেশন, এই জন্য আপনি বলেন। আপনি এশিয়ান সেশনের হাই লো মার্ক করে বসে থাকেন, তখনই বুঝতে পারবেন। এশিয়ান সেশনের যদি এটা এশিয়ান সেশনের ক্যান্ডেল হয় 4 আওয়ারের ক্যান্ডেল, একটা এশিয়ান সেশনের একটা ক্যান্ডেল 4 আওয়ারের একটা ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলে দেখবেন যে হাই নিছে না লো নিছে। এই ক্যান্ডেলের কি লো যদি নিয়ে থাকে এবং দেখবেন এই লোর পিছে প্রিভিয়াস কোনো পিওয়াই আছে কিনা, এই পিওয়াইতে ট্যাপ করলে টার্গেট এই হাই যাবে। দেন এইটার উপরে যদি কোনো পিওয়াই থাকে, মার্কেটের বায়ার যদি থাকে, তাহলে ওইখান থেকে মার্কেটের কোথায় এই নিচে। নিচের যেই পিওয়াই থাকে সেই পিওয়াই, মার্কেটের বায়ার যদি উপরে থাকে, তাহলে মার্কেট তো আল্লাহর নামের উপরে চলে যাবে, তাই না? জি ভাই। ওকে, আচ্ছা। তো আমাদের প্রয়োজন হচ্ছে উইকলি, তাই তো? তো আমরা মার্কেটের বায়াসটা কিভাবে ফাইন্ড করব? দেখেন, আমরা ইম্পালস কারেকশন মুভ শিখছিলাম না? ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস, তাই না? ধরেন এইটা একটা উইকলি চার্টের ইম্পালস কারেকশন, উইকলি চার্টের ইম্পালস কারেকশন। এবং এই যে উইকলি চার্টে যে এই ইম্পালস কারেকশনটা যে আছে, মার্কেটের আমাদের জাস্ট যে দেখতে হবে লাস্ট ব্রেকআউটটা কোথায়, মানে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার কোনটা? ইম্পালস কারেকশন, ইম্পালসের হাই, ব্রেক অফ স্ট্রাকচার, ইম্পালস কারেকশন, হাই ব্রেক, ব্রেক অফ স্ট্রাকচার, ইম্পালস কারেকশন, হাই ব্রেক, ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক করে ফেলছে, মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, কারেকশন, ইম্পালসের লো ব্রেক, ব্রেক অফ স্ট্রাকচার, কারেকশন, ব্রেক অফ স্ট্রাকচার, কারেকশন, ব্রেক অফ স্ট্রাকচার। ভাই বুঝতে পারছি? জি ভাই। জাস্ট উইকলি টাইম ফ্রেমে যে আমরা দেখবো লাস্ট ব্রেকআউট, তো এইখানের মধ্যে লাস্ট ব্রেকআউট কোনটা? লাস্ট ব্রেকআউট স্ট্রাকচার কোথায়? ব্রেক অফ স্ট্রাকচার কোথায়? এটা লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ড, এই প্রিভিয়াসলি কি হয়েছে এগুলো দেখার প্রয়োজন নেই। জাস্ট মার্কেট ওপেন করে দেখবো যে মার্কেট কি নিছে, হাই নিছে না লো নিছে। যদি মার্কেট হাই নিয়ে থাকে আপ ট্রেন্ড, ডাউন লোনিয়া ট্রেন্ডে থেকে যদি থাকে ডাউন ট্রেন্ড। এটা কি আমাদের মার্কেটের উইকলি বায়াস। এরপরে মার্কেট কি করতে হবে না করতে হবে সেটা পরের বিষয়। ওকে, তো আমরা গোল্ডে যদি যাই উইকলিতে, এখন এখান থেকে এই পর্যন্ত মার্কেটের দেখতেছি কি দেখতেছি যে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। তো লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার কোনটা আমাদের? তাই না? জি বস। লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। আমরা এইভাবে না দেখলে কি, আমরা লাইন চার্টে যদি দেখি তাহলে কি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে মার্কেট কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, উপরটা ব্রেক। উপরেটা কি ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে কি মার্কেট বুলিশ, তাই না? জি ভাই। ওকে, তো ওকে। আমাদের এটা হচ্ছে মার্কেটের উইকলি যেই বায়াসটা আছে, সেটা বায়াসটা আমরা দেখবো। আমি আরও কিছু চার্টে যাই, ইউরোতে যদি যাই, যদি লাইন চার্টে যাই, কি দেখতেছি এখানে? লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, মানে একবারে সবচেয়ে কাছের ব্রেক অফ স্ট্রাকচার এটা, এটাও বাদ দিয়ে দিই, ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে, তাই না? এখন মার্কেট এই আপ ট্রেন্ডে যে মার্কেট গেল, এখন নিচে যখন মার্কেট কারেকশনে আসবে, কোথা থেকে আসবে?
এবং উপরে যে নামবে কিভাবে নামবে, কারণ মার্কেটের আমরা যদি কনফার্ম বা স্ট্রং হাই লো কোনটা হবে সেটা যদি আমরা শনাক্ত করতে না পারি, সেক্ষেত্রে কি আমাদের হবে না, তাই না? তো মার্কেটের স্ট্রং হাই এবং স্ট্রং লো কি সিনারিও হইলে আমরা বুঝতে পারবো, এবং ওই সিনারিও হইলে আমরা বুঝতে পারবো, যেমন ধরেন দেখেন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ফরমেশনের আমি একটা আগে ড্র করি। হ্যাঁ, এই প্যাটার্নটাকে আপনারা বুঝতেছেন জি ভাই। প্যাটার্নটা? হ্যাঁ, আমি কিন্তু শিখাইছি আপনাদের এই সিনারিও, তাই না? দেখেন, জি ভাই। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে বা আপ ট্রেন্ডে থাকবে, মার্কেটে কি করে? বাই সাইড লিকুইডিটি, স্টপ ফান্ড, সেল সাইড লিকুইডিটি, ওবি থেকে ট্যাপ, দেন নিচে, তাই না? দেন মার্কেট বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, পিওয়াই ট্যাপ, দেন কি মার্কেট অ্যাগেন একটা লো, দেন কি সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, মার্কেট পিওয়াইতে ট্যাপ, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, রিটেস্টমেন্ট, মার্কেটের লো, ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? এটা কি মার্কেটের একটা সিনারিও, রাইট? প্রতিটা জি টাইম ফ্রেম এরকম হয়, 1 মাস, 1 সপ্তাহ, একদিন, 4 ঘন্টা, 1 ঘন্টা, সবগুলোতে হবে। হায়ার টাইম ফ্রেমে দেরিতে হবে, লোয়ার টাইম ফ্রেমে খুব তাড়াতাড়ি হয় এবং বেশি হয়। তো মার্কেটের কখন বুঝবো যে এটা একটা স্ট্রং হাই ক্রিয়েট করছে, কখন একটা বুঝবো যে এটা মার্কেট স্ট্রং লো ক্রিয়েট করছে, যখন আমরা দেখবো যে মার্কেটের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, লাইক কি একটা হায়ার টাইম ফ্রেমে পিওতে যখন ট্যাপ করে তখন কি করে মার্কেট এরকম সিচুয়েশনটা করে কিন্তু, তাই না? বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, একটা পিওতে ট্যাপ, দেন নিচে, তাই না? তো মার্কেটের এই সিনারিওটাই কি মার্কেট যখন করবে বা মার্কেটে যখন এই সিনারিওটা করবে তখন বুঝবো কি স্ট্রং হাই, স্ট্রং লো। লো। এবং এই ব্যাপারগুলো ঘটবে কোথায়? ডাউন ট্রেন্ড থাকলে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করে যখন মার্কেট উপরে কি করতে যাবে, লিকুইডিটি কালেক্ট করতে যাবে, তাই না? এবং অনেক সময় কি দেখি আমরা মার্কেটে এরকম হাই হওয়ার পরও দেন এরকম অ্যাগেন হয়, দুইটা হয়, মানে একটা রেঞ্জের মধ্যে দুইটা হয়, তাই না? তো সেই ক্ষেত্রে মার্কেট কি করে জানেন? সেই ক্ষেত্রে মার্কেট এটাও একটা হাই হয়েছে, একটাও একটা হাই হয়েছে, তো মার্কেটের রিসেন্ট সুইং হাই কোনটা? এটা আমরা অপেক্ষা থাকি কোথায়? এক্সট্রিম জোনে। মার্কেট কি করে? এইসব জোন থেকে এসে মার্কেট নিচে চলে যায়, নিচে চলে ব্রেক যায়। অফ স্ট্রাকচার। মানুষজন অপেক্ষা থাকে কোথায়? এইখানে, কিন্তু এটা কি এটা নিচে চলে যায় কেন? আমরা কোয়ান্টামে কি দেখছি না মার্কেটের 70% জোন দেখবেন, 70%, 80%, 70, ম্যাক্সিমাম 70, 60-70%-এই মার্কেটে এরকম জোন থাকে। এবং মার্কেট 70%, 80% যখন ব্রেক হয়ে যায় তখন মার্কেটের সবচেয়ে বেশি চান্সেস থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার। মার্কেট যখন 70% ব্রেক করে ফেলে তখন আপনারা দেখবেন ম্যাক্সিমাম মার্কেটের চান্সেস থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া। ভাই বুঝতে পারছি? জি ভাই। এটা জাস্ট ধারণা দিলাম যে সরি ভাই, পানি খেলাম। আচ্ছা, সমস্যা নেই। তো মার্কেটের যখন এরকম প্যাটার্ন হবে, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, তখন আমরা বুঝবো কি স্ট্রং হাই, দেন মার্কেট সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, স্ট্রং হাই, সরি স্ট্রং লো। হ্যাঁ, লো। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন কি আমাদের এই স্ট্রং লো কোনো কাজ হবে না, এটা আমাদের ব্রেক হবে। এবং একটু কে
ও আচ্ছা, আর যখন মার্কেট আপ ডাউন ট্রেন্ডে যখন থাকবে তখন মার্কেটে এই লো ব্রেক করবে এবং কোথা থেকে যাবে, এই যে এই প্যাটার্ন যে হয় এই প্যাটার্নের জোন থেকে মার্কেট নিচে ফল করবে। আচ্ছা, তো এখন একটু মার্কেটে যদি যাই, আচ্ছা জিবিপি ইউএসডি দেখেন, মার্কেট জাস্ট রিসেট চার্ট ভিউ টান দিয়ে নিয়ে আসবো কোথায় 50% এই প্লাস বরাবর চিহ্নতে, ক্যান্ডেলের 4 নাম্বার ক্যান্ডেল, 1 2 3 4, 4 নাম্বার ক্যান্ডেল। হ্যাঁ ওকে, 4 নাম্বার বর্তমান প্রাইস 1 2 3 4, এই 4 নাম্বার ক্যান্ডেলে এই প্লাস বরাবর আছে, প্লাস বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা কি দেখতেছি মার্কেটের এখানে, মার্কেট কি নিছে আগে, কোন সাইডটা নিছে, এই লাইন চার্টে যদি যাই লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার এইটাও দেখতে পারি, এবং মার্কেটের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার কোথায় আমার, এই জায়গাটায় লাইন চার্টে আসে। এটা কি মার্কেটের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, এটা উইকলি ক্যান্ডেল, ডেইলিও না 4 আওয়ারও না, লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে কি মার্কেটের ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস। তার মানে মার্কেটের ডাইরেকশন কি এখন, ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ড। এইখানে কি হয়েছে দেখার প্রয়োজন নেই, লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, এটা কি লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার না, লাস্ট জি ভাই। ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের এটা। তোকে আমরা ইনস্টেড কি করলাম, একটা উইকলি বায়াস ফাইন্ড আউট করে ফেললাম। আচ্ছা, এখন দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত মার্কেটের স্ট্রং হাই কোনটা, বাই স্টপ ফান্ড, বাই সাইড লিকুইডিটি মিন্স সেল সাইড লিকুইডিটি, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার বা বডি ধরলে এখানে লাইন চার্ট আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের লাস্ট এটা। ওকে, তার মানে কি বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি মার্কেটের কি এটা আমাদের স্ট্রং হাই, তাই না? এবং যে পর্যন্ত আমাদের এই যে উইকলির এই সেটআপটা উল্টা মিন্স যদি মার্কেট এখানে আসে, এখানে আসে, এরকম করে কি মার্কেটের আমাদের এটা ব্রেক করে ফেলে, যখন এটা ব্রেক করে ফেলবে তখন কি হবে, মার্কেট লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, বা মার্কেটের যদি চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারেন, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, দেন মার্কেট কারেকশন, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, কারেকশন, ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, কোন পর্যন্ত যাবে, এই যে নিচে যখন আমরা দেখব এখানে কি আছে একটা, নিচে যদি আমরা দেখি মার্কেটের এরকম ভাবে কি মার্কেট চলে না, এইভাবেই হবে মার্কেট, এইভাবে মার্কেট চলে। ওকে, এখানে যদি দেখি আমাদের মার্কেট এটা একটা স্ট্রং হাই, কারণ কি এই যে আমরা হাই কিভাবে বুঝলাম যে মার্কেট এটা স্ট্রং হাই, কারণ কি এখানেও আছে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি, এটা কি মার্কেটের প্রিভিয়াস হাই ছিল, দেন মার্কেট কি একটা লো ক্রিয়েট হয়েছে। কেন লো ক্রিয়েট হয়েছে, এখানে আপনি ইন্ডিউসমেন্টের আশা করলে হবে না যে মার্কেট এখানে ইন্ডিউসমেন্ট লো কনফার্ম হয়েছে, এখানে ধরতে হবে কি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক, এবং যদি আপনি ইন্ডিউসমেন্টও দেখেন কি আপনি ইন্ডিউসমেন্টও পাবেন, মার্কেটে ইন্ডিউসমেন্টও হয়েছে এখানে। এবং ডেইলি 4 আওয়ারের মতো উইকলিতে মার্কেট এত বেশি লেন্থ করে না, এত বেশি মার্কেট কি করে না, লেন্থ করে না। তো মার্কেট কি করছে, এইখানে যখন মার্কেট বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি নিয়ে নিছে, এখন কি মার্কেট এমএমএস হয়ে গেছে, ইম্পালস কারেকশন, ইম্পালস ব্রেক করে ফেলছে, মার্কেট কি নিচে আসছে, এখন কি মার্কেট রিভার্স করবে, এভাবে ট্রেন লাইন আকারে নামবে। বলছিলাম না মার্কেট ট্রেন লাইন আকারে চলে, মার্কেট ট্রেন লাইন আকারে চলবে। এবং মার্কেট এটা ব্রেক হওয়ার পরে মার্কেট কোথা থেকে যাবে, মার্কেটের হাই কোনটা,
এই যে বাই সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে ব্রেক করছে, এটা হাই। তো এই হাইয়ের কোথা থেকে যাবে? অবশ্যই মার্কেট এখান থেকে কী করবে? লিকুইডিটি কালেক্ট করবে। এই যে মার্কেটের লিকুইডিটি কালেক্ট, দেন মার্কেট কোথা থেকে যাবে? কোথা থেকে মার্কেট নিচে যাবে? উইকলি ওপেন, লো, ক্লোজ বা মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল। দেখবেন এই ক্ষেত্রে মার্কেটের জিরো ড্রোডাউন হয়, কোনো অ্যাসেল খুবই ছোট থাকে, জিরো ড্রোডাউন। দেখছেন? ওকে, এখান থেকে মার্কেট, এরপর মার্কেট কোথায় যাবে? এই পর্যন্ত যাবে মার্কেট। এটা যে স্ট্রং লো হয়েছে কিভাবে বুঝবো? মার্কেটের সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি মিন্স মার্কেটের একটা স্ট্রং লো হয়েছে। তো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে, ও কি করবে? ও কিন্তু এইটাকে রেসপেক্ট করবে না, ও এটাকে ব্রেক করবে। কেন? ব্রেক অফ স্ট্রাকচার হবে, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, মার্কেট কি করছে? অ্যাগেন বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, মার্কেট স্ট্রং হাই। এখন মার্কেট এখান থেকে এই যে মার্কেট যে গেছে, এটা কিভাবে বুঝবো যে মার্কেট এখানে লো হয়েছে কিনা? কিভাবে? মার্কেটের কি এই যে সেল সাইড লিকুইডিটি বা মার্কেটের এইটা সেল সাইড লিকুইডিটি, মার্কেটের বাই সাইড লিকুইডিটি। কেন? আমরা যদি লাইন চার্টে যাই, দেখেন সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি পেয়ে গেছি আমরা। মার্কেটে কি ইনডিউসমেন্ট পেয়ে গেছি, তার মানে কি মার্কেটে এটা একটা স্ট্রং লো হয়ে গেছে। ওকে, এটা মার্কেটের একটা স্ট্রং লো। তো মার্কেটের স্ট্রং লো হয়ে গেছে। এখন মার্কেট নিচে ফল করবে। কোথা থেকে ফল করবে? মার্কেটে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স আছে না? মার্কেটে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স। তো মার্কেটের প্রয়োজন কি এখন? লিকুইডিটি। লিকুইডিটি কালেক্ট করবে, তাই তো? মার্কেটের এই যে লিকুইডিটি, লিকুইডিটি অ্যান্ড মার্কেট কোথা থেকে নিচে নামবে? উইকলি রেসিস্ট্যান্স লেভেল, ফার্স্ট রেসিস্ট্যান্স। এবং এটা কি? এটা ফ্রেশ। এটা এখানে কি? এটা ফ্রেশ না, মিটিগেট হয়ে পড়ছে। আরেকটা কি আছে মার্কেটের? ফ্রেশ। আরেকটা মার্কেটের ফ্রেশ, এইটা। তো আমরা মার্কেটের স্ট্রং হাইয়ের কাছে দুইটা পিও পেয়েছি, একটা এটা এবং এটা। এবং আমরা যদি মান্থলিতে যদি যাই, যে আমরা পিওটা রিফাইন করার জন্য মান্থলিতে যদি যাই, সেক্ষেত্রে কি আমরা মান্থলিতে দেখতে পারতাছি মার্কেটে ডেইলিতে যেটা আমাদেরকে এক্সট্রিম লেভেলের কি দেখাইছে? একটা মার্কেটের রেসিস্ট্যান্স ফ্রেশ, এবং মান্থলিতে আসা প্রকৃতিতে আছে এখানে যে রেসিস্ট্যান্সটা আছে সেটা কি মার্কেটের মিটিগেট হয়ে গেছে। দেখছেন? মার্কেটের ফ্রেশ আছে কোনটা? ফ্রেশ জোন আছে কোনটা মার্কেটের? নিচেরটা। ওপেন, লো, ওপেন ক্লোজিং যেই লেভেলটা আছে, এইটা আছে মার্কেটের, তাই না? তো মান্থলিতে আমি বিষয়টা যাই না। ওকে, উইকলিতে কি? উইকলিতেও দেখা দেয় একেবারে ফ্রেশ লেভেল একটা এটা আছে, একটা এটা আছে। তো ডেইলিতে যদি যাই, ডেইলিতে গেলে আমরা এখানে কি পাইছি? মার্কেটের এমএমএস এই জায়গাটার মধ্যে, তাই না? এই জায়গাটার মধ্যে কি মার্কেটের এমএমএস, মার্কেটের এমএমএস হয়েছে। মার্কেটে কি ডিভিশনাল জোন। এবং ডেইলিতেও যদি দেখি মার্কেটে কি আছে? ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। এইটা যখন ব্রেক করে ফেলবে, এখন উইকলিতে কি? উইকলিতে কি আছে এখানে? এই উইকলিতে মার্কেটের পিওয়াইতে ট্যাপ করে ফেলছে। এখন লিকুইডিটি যে কালেক্ট করবে, দেখেন এই জায়গাটার মধ্যে কি এটা? এটা লিকুইডিটি। দেখছেন? ফার্স্ট লিকুইডিটি, দেন মার্কেটের এই জায়গাটার মধ্যে দেখেন উইকলিতে কি আমাদের রেসিস্ট্যান্স লেভেলটা যেভাবে ড্র করছি, ডেইলিতে দেখেন এখানে জাস্ট একটা অর্ডার ব্লকের কি শুধু বডি, এবং অর্ডার ব্লকের মানে 50%। এটা অর্ডার ব্লকের 50%। ডেইলি তো অলমোস্ট ডাউন ট্রেন্ডের দিকে চলে আসতেছে। হ্যাঁ, এবং কি বলছে? এটা পিওতে যখন ট্যাপ করবে তখন কি হবে? এখানে 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল। তো এখানে কি প্রয়োজন আমাদের? এখন ডেইলি ক্যান্ডেলের এমএমএস প্রয়োজন। কারণ কি উইকলিতে অ্যানালাইসিস যদি হয় তাহলে কি প্রয়োজন আমাদের? ডেইলি ক্যান্ডেলের এমএমএস। এবং এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের?
উইকলিতে যদি আমাদের কি অ্যানালাইসিস হয়, আমাদের ডেইলিতে কি এমএমএস প্রয়োজন। এখানে আমাদের এমএমএস হতে হবে ডেইলিতে। ওকে, তো এটা একটা উইকলি টাইম ফ্রেম, উইকলি একটা পিওয়াই, তাই না? ওই উইকলি পিওয়াইতে ট্যাপ করছে। ডেইলিতে কি আছে এখনো আমাদের এমএমএস হয়েছে? হয় নাই, অন হবে। ডেইলিতে হয় নাই। তো 4 আওয়ারে যাই দেখি হয়েছে কিনা। 4 আওয়ারে কি হয়েছে এমএমএস? না, লাইন চার্টে হয় নাই, তবে এইখানে কি লিকুইডিটি নিয়ে উঠে গেছে বডি দ্বারা ব্রেক। ওকে, 1 আওয়ারে যাই। 1 আওয়ারে ওয়ান কি আওয়ার আছে? হয়ে গেছে। এমএমএস হয়ে গেছে। ওকে, তো এখন এই 1 আওয়ারে মার্কেটটা কোথায় থেকে নিচে যাবে এবং কোন পর্যন্ত যাবে মার্কেট? এই যে আমাদের কি ডেইলি এমএমএস হতে হবে, তার মানে কি আমাদের এমএমএস এর লেভেল আছে, তাই না? জি, ওকে, এখন আমাদের প্রয়োজন কি মার্কেটের দেখতে হবে কি লিকুইডিটি, মার্কেটের ইকুয়াল হাই লিকুইডিটি, তাই না? পড়ে দিলাম মার্কেটের লিকুইডিটি। রেডি এখন মার্কেট কোথা থেকে যাবে, ডাউন করবে কোথা থেকে? আমাদের এই জোন থেকে, তাই না? তো এই জোনের মধ্যে আমাদের অর্ডার ব্লক কোনটা? এই একটা অর্ডার ব্লক, এই একটা মার্কেটের ইমব্যালেন্স, দুইটা জোন চলে আসে এবং সাথে কি দেখতেছি আমরা এখানে ছোট্ট বিপিআর আছে, তাই না? জোন দুইটা হয়ে গেল, কনফিউজ বিপিআর থেকে যাবে, কারণ মার্কেট এখানে লিকুইডিটি আছে। অনেক সময় কি লিকুইডিটি ট্যাপ করে বিপিআর ট্যাপ করে মার্কেট নিচে যেতে পারে, অসম্ভবের কিছু নাই, এটা স্বাভাবিক, কারণ এটা এন্টি সেটআপের মধ্যে এটা পিওয়াই থাকতে পারে। তো কি করবো এখন? দুইটা জোন কনফিউজড হয়ে যায় আমরা, তাই না? এখন আমাদের যেতে হবে 1 আওয়ারের হায়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমে কি দেখা যায়? হায়ার টাইম ফ্রেমে কি আছে? বিপিআর অর্ডার আছে। ব্লক, একটা বিপিআর, এই সেম কনফিউজ, তাই না? হায়ার টাইম ফ্রেমে চলে যাই, আরও কনফিউজ। এবার কোথায় যাব? 1 ডে টাইম ফ্রেমে। 1 ডে টাইম ফ্রেমে যদি যাই, এখানে কি আছে? রিজেকশন। মার্কেটের শুধু একটা রিজেকশন ব্লক আছে। এবং মার্কেটে কি আছে এখানে? ওপেন হাই এবং ওপেন হাই একটা কি আছে লেভেল আছে। 4 আওয়ারে যাই দেখি এটা কোন জোন, এটা মার্কেটের এখানে আবার কি আছে একটা অর্ডার ফ্লো জোন, এবং মার্কেটের এখানে একটা ফ্রেশ লেভেল আছে। ওয়ান আওয়ারে যাই, মার্কেটে কি আছে? এখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক আছে, জি, অর্ডার ব্লক আছে। মার্কেটের লিকুইডিটি কোনটা? এই যে মার্কেটের লিকুইডিটি। মার্কেট কি হয়ে গেছে? এমএমএস। ও এখন কোথা থেকে যাবে? ফার্স্টে যে লিকুইডিটি, ফার্স্ট লিকুইডিটি যদি ব্রেক করে, এটা বলতেছি। স্টপ লস, টেক প্রফিট কোন পর্যন্ত যাবে? মার্কেট কোথায় যাবে? ডেইলি ক্যান্ডেলের লো পর্যন্ত। লো পর্যন্ত। এখন কেন আমি এটাকে ধরলাম? 1 আওয়ার থেকে 4 আওয়ারের কি কি বেশি? পিওর ক্ষমতা বেশি। 4 আওয়ারের থেকে ডেইলির কি বেশি? পাওয়ার বেশি। তো আর বেশি। তো ডেইলিতে কি আছে এখানে? জাস্ট একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, আর এখানে কি আছে? রিজেকশন। রিজেকশন। এবং মার্কেট এখানে 3 ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে দিছে। মার্কেট যদি এই পর্যন্ত যায় সেটা হয়ে যাবে লিকুইডিটি। এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা মার্কেটের নাই। মার্কেট এই জোন থেকে মার্কেট ফ্লাই করবে, এই জোন থেকে না করলে মার্কেটের সেকেন্ড জোন। আপনি যদি চান যে আমি 1 আওয়ারে যদি যান, এটা 50% দেখি, হ্যাঁ 1 আওয়ারে আপনি এখান থেকে নিতে পারেন, বা 1 আওয়ারে যে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে জাস্ট যাতে এন্ট্রিটা মিস না হয়, এই অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রিটা নিতে পারেন। কোথায়? এই বন্ধ, বা এখানে যে 50% আছে 50% নিতে পারেন। 50% ধরি, 50%, এই 50% থেকে মার্কেটে বন্ধ।
তবে সবচেয়ে চান্সেস বেশি কোনটা? আমাদের এইটা, কারণ মার্কেট এখানে যাওয়ার সম্ভাবনা চান্সেস কম। 4 আওয়ারে দেখি, 4 আওয়ার এখনো এমএমএস হয় নাই। এখান থেকে এটা নিচে নেমে নিচে নামবে মার্কেট, এটা কি করবে? এমএমএস করে ফেলবে মার্কেট। যদি আমাদের কি ডেইলি যখন কি হবে আমাদের এমএমএস হয়ে যাবে, তখন মার্কেট এই ডেইলি থেকে আবার কোথা থেকে মার্কেট রিভার্স নেবে, এটা ধরলাম আমরা ডেইলির কি হয়ে গেছে, তখন ডেইলির এমএমএস হয়ে গেছে। এমএমএস হয়ে গেছে, দেন মার্কেট এখান থেকে যাবে যে টার্গেট কোথায়, এই যে লো টার্গেট। এবং 4 আওয়ারে দেখবেন কি, 4 আওয়ারে দেখবেন ইনডিউসমেন্ট, মার্কেটের লো কনফার্ম, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার, ইনডিউসমেন্ট, এই যে হাইয়ের এখানে যাবে, বা ডেইলির যে অর্ডার ব্লক পিওয়াই থাকবে, এবং 4 আওয়ারের কথা বলতেছি, লো ব্রেক, হবে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। এবং হায়ার টাইম ফ্রেমে সেখানে কি পাবেন, এটা বিএনআর পাবেন, বিএনআর এই যে যেভাবে উঠছে না, এইভাবে এইভাবে করতে করতে মার্কেট কোথায় যাবে, টার্গেট কোথায়, লো পর্যন্ত। এই যে আমাদের কি এটা উইকলি লো না ভাই, আমাদের কি এটা উইকলি লো না, যে উইকলি টার্গেট কোথায় আমাদের, এই যে লো না, জি ডেইলিতে কি আসবে, এইভাবে এইভাবে আসবে। 4 আওয়ারে কি স্ট্রাকচার হয়ে 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 আসবে। তো এখান থেকে 10টি পেলে ফার্স্ট টেক প্রফিট কোথায়, ফার্স্ট টেক প্রফিট এটা এফএমএস হওয়ার পরে, এরপর আপনি এখান থেকে যে এন্ট্রি পাবেন ফার্স্ট টেক প্রফিট এখানে, ফাইনাল টেক প্রফিট এখানে। দেন মার্কেটে অ্যাগেন এখান থেকে আবার উপরে একটা এন্ট্রি পাবেন, এই পর্যন্ত এখানে রাখবেন, রাখার পরে এখানে আবার এন্ট্রি পাবেন ফার্স্ট টেক প্রফিট এখানে, ফাইনাল টেক প্রফিট এখানে। অ্যাগেন এখান থেকে বায়ার এন্ট্রি নেবেন এই পর্যন্ত, বা যে থাকবে, এটা আমি সামনে বলে দেবো। আজকে জাস্ট এটা কি একটা ধারণা দিলাম, ঘষা মাজা দিলাম, যাতে আপনারা বায়াসের সাথে লোয়ার টাইম ফ্রেমে কীরকম একটা ফরমেশন হয় সেটা আপনারা কি করতে পারবেন, যাতে ক্যাচ করতে পারেন, ধরতে পারেন। এটা আমি কি মার্কেটে রিসেন্টলি একটা কারেন্সি পেয়ার এটা ঘটছে, সেটা আমি একবারে আপনাদের দেখা দেবো যে কিভাবে এই প্লেটা হয়েছে মার্কেটের বায়াস ফাইন্ড আউট করার ফলে, কিভাবে পিওয়াই ফাইন্ড আউট করবে কি আসে। আর দেখেন এখানে দেখেন মার্কেটের যে উইকলি পিওয়াই ট্যাপ করলে কি দেখেন, সূক্ষ্ম জোন, তাই না, ট্যাপ করছে, জিরো ড্রোডাউন, নিচে পড়ে গেছে। তো এইভাবে মার্কেট কি করবে, নিচে টিভি অ্যাগেন এখানে এন্ট্রি পেলে ফার্স্ট টেক প্রফিট এটা, সেকেন্ড টেক প্রফিট একবারে এটা, অ্যাগেন যে পর্যন্ত এটা ব্রেক না করবে। এইটা যখন ব্রেক করে ফেলবে তখন মার্কেট প্রিভিয়াস কোথা থেকে আসবে, কোথা থেকে মার্কেটে কি করবে, রিভার্স করবে কোথা থেকে। মান্থলিতে যদি যাই তাহলে দেখি মান্থলিতে নেক্সট জোন কোনটা আছে যেটা থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেটের ওপেনিং ক্লোজিং প্রাইস মনে আছে এটার কথা, এই একটা জোন মার্কেট ব্রেক করে এইখান থেকে কি আবার একটা কারেকশন মুভ দিবে, তখন কি করবে, এখান থেকে যখন হিট করবে তখন কি আমরা অ্যাগেন মার্কেটের স্ট্রাকচার ওপেনিং হবে কোন পর্যন্ত, আমাদের লাস্ট যে অর্ডার ব্লক বা লাস্ট যে হাই থাকবে সেই হাই পর্যন্ত। ওটা মান্থলি চলে গেলাম, তাই তো এখান থেকে কি উইকলির কি থাকবে, তখন যখন মার্কেটের হাই থাকবে, হাইয়ের এখানে কি কোনো পিওই থাকলে এখান থেকে কি মার্কেটের এই পিওই পর্যন্ত, আবার এখান থেকে আবার অ্যাগেন এখানে পর্যন্ত। তাই বুঝতে পারছেন ব্যাপারটা, যে পর্যন্ত মার্কেটের এই উইকলি কি, যে পর্যন্ত মার্কেট আমাদের এই উইকলির ব্রেক অফ স্ট্রাকচার না হবে, মিনস এরকম লাইক এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, দেন কি হলো, এমএমএস হয়ে গেল। মোট কথা কি আমরা ওর সাথে সাথেই যাব, ও যদি উপরে যায় ইটস ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমরা ওর সাথে উপরে যাব। ওর যদি নিচে যায় কোনো সমস্যা নাই, আমরা ওর সাথে কোথায় যাব, ওর সাথে আমরা নিচেই যাব। ভাই বুঝতে পারছি,
এটার আরো বিস্তারিত আছে, আমরা এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস করার যদি আপনারা আমাকে সুযোগ দেন, হ্যাঁ, আহ, সেই ক্ষেত্রে আমি কি করব, আপনাদের এই ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আমি কি বুঝাতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই এক্স্যাক্টলি বুঝছি, অরিজিনালি ভিডিওটা আরো মার্কেটের, দেখতে হইব। একবারে অরিজিনালি মার্কেট বায়াসটা কিভাবে ফাইন্ড করে, যে মার্কেটের আমার নেক্সট টার্গেট কোথায়, নেক্সট বায়াসটা কোথায়, এবং সামনে আমি হায়ার টাইম থেকে, টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কিরকম হবে সেটাও আমি কি বলে দিব, দেখায় দিব যে মার্কেটে এক্স্যাক্টলি কিরকম হয়ে এইভাবে যাবে। আমরা 5 মিনিট 15 মিনিট আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা স্ট্রাকচার যত ছোটভাবে দেখব তত ভালো হবে। আমরা ছোটভাবে এখানে দেখব, দেখে আমাদের ব্রেনে জানি কি লোয়ার টাইম ফ্রেম ঘুরে চলে আসে, যে লোয়ার টাইম ফ্রেম মার্কেটে এইভাবে এইভাবে যাবে। আমি দেখাই দেবো আপনাদের লাইভ মার্কেটে, এটা নিয়ে কোনো কি চিন্তা করার কোনো কারণ নাই ইনশাল্লাহ। ওকে, এবং সামনে আরো মজার বিষয় আছে, যে মার্কেটটা এক্স্যাক্টলি আমার এইটাই কি অরিজিনাল জোন কিনা, কারণ মার্কেটে আমরা 3 বিস শিখবো। 3 বিস মার্কেটে আমরা কি শিখবো? দুঃখিত ভাই, বড় ভাই আসলো, হাতে করে হচ্ছে একটা খিরাই নিয়ে আসছে, আজকে খিরাই আনছে, আমি পছন্দ করি তো খিরাই আনছে, আমার কাছে খিরাই একটা কামড় দেয়, বড় ভাই তো মহব্বত করে অনেক। আচ্ছা, তো এই জন্য ভাইয়া দেখা গেছে কোনো যে কোনো সময় ডাক দিলেই না করলে আমি কোনো সময় আমি আমার সবার আগে ভাইয়ের কাছে যাই, ভাইটাই ফোকাস করি আমি। আচ্ছা যাই হোক, তো মার্কেটে আমরা কি শিখবো? 3 বিচ শিখবো। 3 বিচ, 3টা ওয়েতে মার্কেটের বায়াস শিখবো, তাই না? এই 3টার মধ্যে আমাদের এই যে আজকে যেটা শিখলাম সেটা, তবে কি এইটারও আরো কি বিস্তারিত ভেঙে ভেঙে শিখবো। 3 বায়াস, 3 বিচ, ওটা অ্যালগোরিদমিক, এটাও কি মার্কেটের টাইম প্রাইস অ্যান্ড থিওরির একটা পার্ট, এবং এই পার্টটি কি মানে মার্কেট বায়াসের এটা ফাইনাল পার্ট। এইটার মধ্যে কি আরো কিছু পার্ট আছে, যেমন ধরুন হচ্ছে এইটার আরো বিস্তারিতভাবে কিভাবে কি করতে হবে, ডেইলি টাইম ফ্রেমে কিরকম হবে, 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের কিরকম হবে, এবং হচ্ছে সর্বনিম্ন আমরা 15 মিনিটে যেতে পারবো কি পারবো না। হ্যাঁ, যেতে পারবো, কারণ একটা জিনিস দেখেন, আমাদের মার্কেটের বায়াস ডাউন ট্রেন্ডে থাকলে আমাদের 15 মিনিটে 5 মিনিটে সেশনে কি হবে, সেশনে আমাদের হবে কিরকম হবে সেশনে আমি বলি, মার্কেট বায়াস তো ডাউন ট্রেন্ডে, তাই তো মার্কেট ওপেন হয়ে উপরে যাবে, এশিয়ান হাই, এশিয়ান হাই নিবে, নিয়ে মার্কেট এখানে কি এন্ট্রি মডেল দিবে, দিয়ে মার্কেট দিচ্ছে ধপাস, এগেন মার্কেট কি করবে, উপরে যাবে, এশিয়ান হাই, এশিয়ান হাই লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে। এগুলো কি মার্কেটের 15 মিনিট 30 মিনিটের ভিউ। তখন আপনার কাছে লোয়ার টাইম ফ্রেমটা খুব সহজ মনে হবে, খুব সহজ। কারণ আপনি কি, আপনি যদি সমুদ্রে বা নদীতে যদি নৌকা নিয়ে যান, এবং আপনার গন্তব্য যদি হয় উত্তর দিকে বা পশ্চিম দিকে, এবং স্রোত যদি পশ্চিম দিকে হয়, তখন কি আপনার কষ্ট কম হবে, হবে না? তো মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি উইকলি বায়াস। আপনি জানতেছেন কি উইকলি বায়াস আমার এইখানে। তো মার্কেট যদি এটা ব্রেক করে ফেলে, ইটস ফাইন, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, মার্কেট অ্যাগেন বাই যাবে। বায়াস কি আপনি ক্যাচ করতে পারতেছেন। আমরা শিখছি না, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস, মার্কেট কি চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যাগেন চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যাগেন চেঞ্জ অফ ক্যারেক্টার, again change of character, nothing else, just মার্কেটের ইম্পালসিভ কারেকশন। এখন কি বুঝতে পারছেন যে আমি আপনাদের কেন ইম্পালসিভ কারেকশন এবং ইনডিউসমেন্টে এতটা মাস কেন সময় নিছে? আমি যদি তখন এই সময়টা নিতাম, তাহলে এই যে ক্লাসটা যে নিলাম, এখানে আপনাদের অনেক প্রশ্ন থাকতো, ভাই এটা কিভাবে আসলো, এটা কেমনে আসলো, আমি কি
জটিলগুলা যেগুলা কঠিন ওইগুলো আগে শিখাই বলছি, সময় নিয়ে 2-3 মাস সময় নিয়ে আগে শিখাই বলছি। এখন কি এগুলাতে সহজ মনে হচ্ছে কেন? কারণ মার্কেটের ক্যান্ডেল টু ক্যান্ডেল ব্রেকআউট অফ বিএনআর, কিভাবে R1 S2 S1 R2 ব্রেক হওয়ার পর মার্কেট কিরকম মুভমেন্ট নিবে, তারপর হচ্ছে মার্কেট ইম্পালস কারেকশন শিট, মার্কেট ইম্পালস কারেকশন মুভ, মার্কেটের কি মার্কেটের বায়াস কিভাবে ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমি শুরুতে একটা জিনিস বলছিলাম যে ভাই মার্কেট চলেই হচ্ছে কি ইম্পালস কারেকশনের উপরে। এখন প্রমাণ পাইছেন যে আমি কেন বলছি যে মার্কেট ইম্পালস কারেকশনের উপর চলে। জি ভাই। তো এই ভিডিওটা আপনারা বারবার দেবেন, এইটার আরও অনেক পার্ট আছে, কারণ আমাদের এটা হচ্ছে কি টাইম প্রাইস টাইম প্রাইস অ্যান্ড থিওরির যে কনসেপ্টের মধ্যে আমরা মার্কেটের যে ক্যান্ডেল টু ক্যান্ডেল যে ব্যাপারগুলো আমরা শিখছি ওইটার সাথে কি মার্কেটের এটা হচ্ছে আমাদের মার্কেটের লাস্ট বায়াস টপিক। এবং এই বায়াসটা মানে একজন বিগিনার মানুষকে যদি এই এই টাইম প্রাইস অ্যান্ড থিওরি যেই যতগুলো বিষয় আছে ততগুলো বিষয় যদি শেখানো লাগে, সে প্রফিটেবল। তার কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন নাই, আর আইসিটি এসএমসি এগুলোর প্রয়োজন নাই। এবং এগুলার টাইম প্রাইস অ্যান্ড থিওরির আমি যদি লেকচার দিই, টানা লেকচার দিই, তাহলে কতক্ষণ 5 থেকে 6 ঘন্টা হবে একটা লেকচার। এই 5 থেকে 6 ঘন্টা একটা লেকচারে মার্কেটের কি এই খুঁটিনাটি যা আছে, মার্কেটে মেইন তো কি হায়ার টাইম ফ্রেমের বায়াস, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, লোয়ার টাইম ফ্রেমের রোল প্লে, আরও লোয়ার টাইম ফ্রেমে কি ন্যারো লোয়ার টাইম ফ্রেমে কি মার্কেট, আরও মার্কেটে ন্যারো টাইম ফ্রেমে কি সেশন প্লে বাস। এবং কি সেশনে আপনাকে আরও মজবুত করবে এবং লোয়ার টাইম ফ্রেমের জোনগুলো আরও ডিফাইন করতে সহজ করবে। এটা বিস্তারিত আরও আসবে। এই হায়ার টাইম ফ্রেমে উইকলি বায়াসটা আজকে জাস্ট একটা বায়াস দেখাইলাম, এবং মার্কেটে কোনটা কনফার্ম হাই এবং কোনটা কনফার্ম লো হবে, লোয়ার টাইম ফ্রেমে কীরকম হবে কি আসে বিষয় সেটা কিন্তু আমি জাস্ট দেখাইনি, এটা জাস্ট কি একটা ডেমো বুঝাইলাম আপনাদের, বুঝাইতে যাতে আপনারা হিন করতে পারবেন। এবং আই হোপ এখানে মোটামুটি সবাই কজন, রাসেল ভাই মনে চলে গেছে, আচ্ছা এখানে যারা আছে এই তিনজনই কি লোয়ার টাইম ফ্রেমে কীরকম রোল প্লে হবে সেটা আই হোপ আপনারা বুঝতে পারছেন। কারণ লাস্ট ক্লাসে আমি কি লোয়ার টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমে পিওআই ট্যাপ করার পরে লোয়ার টাইম ফ্রেমে কীভাবে রোল প্লে হয় এবং বায়াস যে পর্যন্ত যাবে সেটা কিভাবে হবে। যেমন ধরেন গোল্ডেই দেখেন 4 আওয়ারে যদি যাই, যেটা আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মার্কেটের কি করছে, এটা লো কনফার্ম হয়েছে, এটা হাই কনফার্ম হয়েছে, মার্কেটের এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন মার্কেট কি করছে, ইন্ডিউসমেন্ট হয়েছে। কীভাবে ইন্ডিউসমেন্ট হয়েছে, অনেকে আপনারা বলবেন ভাই আপনার তো ইন্ডিউসমেন্ট এভাবে শিখান নাই, তাই না? টাইম প্রাইস তো শিখাইছি। লাইন চার্টে যান, মার্কেটে কী করছে এখানে, যদিও এখানে এটা আসে নাই, ডেইলিতে যদি যাই উপরে হয়ে গেছে। তো 4 আওয়ার যদি দেখি মার্কেটে ট্যাপ করে ফেলছে, এখন কি করবে মার্কেট, এবং কি মার্কেট এখানে একটা 2 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, ইনগালফ ক্যান্ডেল হয়েছে। এই জোন কোথায় যাবে মার্কেট, এই জোন থেকে। এবং কি মার্কেট এখানে কি হয়েছে, এখানে হাই কনফার্ম হয়ে গেছে, মার্কেট এটা লো, মার্কেট এটা 70% জোন। কারণ মার্কেট যদি এখানে আসে তাহলে মার্কেট এখানে লিকুইডিটি আছে, তখন মার্কেট লিকুইডিটি কালেক্ট করবে। আর এখানে মার্কেটের রিজেকশন ব্লক ছিল, এটা মার্কেট ট্যাপ হয়ে গেছে, এই জন্য আসলে মার্কেট কোথায় যাবে, ইনব্যালেন্স লাস্ট পিওআই এইখানে। এবং মার্কেট যদি এটা ব্রেক করে তাহলে কি আমাদের সবার আগে লোয়ার টাইম ফ্রেমে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেটের ডাইরেকশন চেঞ্জ হয় সেটা সবার আগে দেখাবে কোথায়, আমাদের লোয়ার টাইম ফ্রেম। ওকে গুড, এটা হচ্ছে আমাদের মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এখানে ব্রেক করলে দেন আমাদের কি রিয়েলি, তবে কি মার্কেট এখানে যাবে। দেখেন আমি আপনাদের বিএনআর দেখাইছিলাম, মার্কেট বিএনআর ট্যাপ করছে, ট্যাপ করার পর মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল কি করছে, ব্রেক করে ফেলছে। দেখছেন রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ব্রেক করছে না? জি ভাই। তার মানে কি এখানে মার্কেট যদি অ্যাগেন কি এটা একটা মার্কেটের এখানে কি এটা
ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, মার্কেট এখানে আসবে। আমি এই গ্রুপে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম তাই না, উপরের জোন থেকে এখানে আসবে, এখানে উপরে যাবে ডেইলি। মার্কেট যদি এখানে আসে, এই জোনটাতে আসে, তাহলে কি হবে, এখানে একটা বিএনআর হবে। মার্কেট দেখেন তো এখানে বিএনআর হয়েছে কিনা, যে এখানে রেজিস্ট্যান্স লেভেলে এসে ট্যাপ করছে, জাস্ট দেখছেন রেজিস্ট্যান্স লেভেলে বিএনআর বিএনআর বিএনআর। হায়ার টাইম ফ্রেমে দেখবো বিএনআর, লোয়ার টাইম ফ্রেমে দেখবো স্ট্রাকচার ম্যাপিং। এবং ওভারঅল যদি দেখি, দেখেন ওভারঅল যদি স্ট্রাকচার ম্যাপিং করি, মার্কেটে এটা ইন্ডিউস হয়েছে, এটা হাই হয়েছে। তবে কি মার্কেটের আমি বলছিলাম না আপনাদের যে আমরা আগে ইন্টারনাল শিখ, আগে এক্সটার্নাল শিখবো, তারপর ইন্টারনাল। এইগুলো কি, এগুলো ইন্টারনাল। মেন আমাদের বায়াস কোথায়, হাই, এইটা আমাদের মেন গন্তব্য এইটা। এবং মার্কেটে কি এখান থেকে আমাদের মার্কেটে কনফার্মেশন দিচ্ছে আমি উপরে যাচ্ছি, এবং আমাদের কি ধৈর্য কমানোর জন্য আমরা প্রতিটা স্টেপে একটা করে এন্ট্রি নিচ্ছি। এখানে আসলে এই পর্যন্ত, এখানে আসছে এই পর্যন্ত, এখানে আসছে এই পর্যন্ত, এখানে আসছে এই পর্যন্ত। দেন কি দেখেন মার্কেট এখানে কি করতেছে, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস। ইফ ব্রেক করে কোনো সমস্যা নাই, আপনার একটা অ্যাসেল যদি খায় সেক্ষেত্রে কি আপনার লস হবে, কিন্তু কি আপনি পরবর্তী ডাইরেকশনও ধরতে পারবেন। যাই হোক, আজকের ক্লাসটা বেশি জটিল করবো অনেক না, কারণ এটার অনেক মধ্যে ভালো। আরো আছে, ডিপলি আছে, গভীর আছে। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। একদিনে চাইলে এই টপিকটা 3 ঘন্টা শেষ করা যায়, 3 ঘন্টা 4 ঘন্টা শেষ করা যায়, আমি করবো না। জি ভাই, এবং আমরা অল্প অল্প করে নিব। একজন ট্রেডার আছে, আমি নাম বলবো না, ইন্টারন্যাশনাল ট্রেডার, এবং সে খুব ভালো মানের একজন ট্রেডার। সে $2,000, 2,000 না $2,500 পেমেন্ট, সে পেমেন্ট নেয়, সে পেমেন্ট নেয় তার 3 ঘন্টা এবং 3 ঘন্টা বা 6 ঘন্টা, মানে 2 দিনের একটা সেশন নেয়। এই 2 দিনের সেশনে কি সে কি শিখা জানেন, আমি এই টাইম প্রাইস অ্যান্ড থিওরিতে যেটা দেখাইলাম না, জি ভাই। এই ব্যাপারটাই সে দেখাবে। তার ফি কত জানেন, 2,000 না $3,000। সেই স্ট্রাকচার আপনি কিছু শিখাবে না, ইনভেস্টমেন্ট ভ্যালিড ইনভেস্টমেন্ট কোনটা, সব কিছু কি সব কিছু আগে যাচ্ছে দেখাবে যে এটা এরকম এরকম মার্কেটে যাবে, এতটুকুই। নাম বলুন, নাম বললে আপনি চিনে যাবেন। এর মধ্যে হয়ে গেছে আমার নামে মামলা হইতে পারে যে আমি তো আপনার বদনাম করতেছি, কিন্তু আসলে বদনাম করতেছি না আমি, যেটা সত্য সেটা বদনামের বলতেছি, কি আছে ভাই, যেটা বদনামের সত্য কিছু নেই। সেটা আমি বলতেছি। সে কিন্তু কি প্রপার ভাবে টাইম প্রাইস অ্যান্ড থিওরি শিখাবে না, জাস্ট এতটুকু, এবং এতটুকু নলেজ নিয়ে, এতটুকু টাইম নলেজ শেষ কাদের ভাই। জন্য, টাইম শেষ। ওকে, ঠিক আছে, আপনারা তাহলে কি